থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে কি কারণে এই সম্মানিত গ্রাহক কেন্দ্রটি যে সমাবেশ, ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য যারা আলোচক অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করবো না, বা তেমন আমার কোনো বক্তব্য নাই। আমি শুধুমাত্র দুই একটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই যে বক্তব্যে যে বিষয়টি উঠে এসছে, একটি দেশের সবকিছু স্বাভাবিক রাখার জন্য আমাদের প্রথম যে শর্তটি থাকে সেটা হলো গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স এবং সমস্ত কার্যক্রমে একটি জবাবদিহিতা থাকতে হয়, রুল অফ জাস্টিস। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, বিগত 17টি বছরে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোন সুশাসন ছিল না, জবাবদিহিতা ছিল না, যে কারণে আমাদের সম্মানিত আঞ্চলিক যে পরিচালক ওনার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন যে ব্যাংকের যে মূলধন সেটা থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে কোন রকমের কোন জবাবদিহিতা ছিল না। অনেক সময় ব্যাংকে বাধ্য করা হতো ঋণ গ্রহণের ক্ষেত্রে যে তার কি পরিমাণ জামানত রাখতে হবে, সেই জামানত তার সত্যিকার অর্থে আছে কিনা, এই সমস্ত দিকে খতিয়ে দেখার সুযোগ ছিল না। কিন্তু বর্তমান সময় আমরা আশাবাদী, এই মুহূর্তে তিনি এই ব্যাংকের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের একজন সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাংলাদেশের ব্যবসায়ীদের আইকন, যে এফবিসিআই এর সাবেক সভাপতি, এবং ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা জানেন। এবং উনি শুধুমাত্র একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত না, বাংলাদেশের সবচেয়ে একটি বৃহৎ রাজনৈতিক দল এবং বাংলাদেশের সবচেয়ে একটি জনপ্রিয় যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উনি এই দলের আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত কাছের এবং প্রিয় মানুষ। সাথে সাথে উনি আমাদের এই দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান। সেই সুবাদে আমি আপনাদেরকে যে বিষয়গুলো শেয়ার করতে চাচ্ছি, যে একটা সময় খুব অল্প সময় ব্যবধানে যে আপনাদের এই ব্যাংকের সম্মানিত চেয়ারম্যানের সাথে আমার ব্যক্তিগত আলাপচারিতায় এই ন্যাশনাল ব্যাংক, বিশেষ করে জালকাঠি বিষয়টি আমি উত্থাপন করেছিলাম, যে বিশেষ করে এই ব্যাংকের যারা গ্রাহক, এদের মধ্য থেকে প্রতিনিয়ত দুই একজন গ্রাহক আমার কাছে আসতেন তাদের এই সমস্যার কথাগুলো বলার জন্য। এই বিষয়গুলো আমার আমলে ছিল, যে কারণে আমি বিষয়টি ওনার কাছে উত্থাপন করেছি। যে এই মুহূর্তে মাননীয় চেয়ারম্যান এই ব্যাংকের উনি আমাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে, সেই আশ্বস্ততার বিষয়গুলি আজকের সম্মানিত গ্রাহকগণের সাথে আমি উপস্থাপন করতে চাই। উনি বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই ব্যাংকের যে একটি লেনদেনের যে সমস্যাটি আছে সেটা উত্তরণ করা খুবই সম্ভব হবে। এবং ওনার কথায় আমি ব্যক্তিগতভাবে আশ্বস্ত যে একজন আব্দুল্লাহ মিন্টি পারেন যে একেবারে খাদের নিচে পড়া যে কোনো সমস্যা, যে কোনো বিষয়কে উপরে তুলে নিয়ে আসার যোগ্যতা একজন আব্দুল্লাহ মিন্টি রাখেন, এটা আমি তার প্রতি ব্যক্তিগতভাবে আশ্বস্ত। এবং ইতিমধ্যে ওনার ব্যবসায়ী প্রতিটি ক্ষেত্রে উনি যে একজন সফল ব্যক্তি, সফল মানুষ, এটা উনি প্রতিটি ক্ষেত্রে তার কর্ম দক্ষতার মাধ্যমে উনি আমাদের মধ্যে ছাপ রেখেছেন। পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বস্ত করি, উনি যে বিষয়টি বলেছেন যে একটি দেশে আমরা স্বৈরাচারী সরকারের কথা বলি, ফ্যাসিস্ট সরকারের কথা বলি, যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের মধ্যে যে সমস্ত দিকগুলো পার্থক্য থাকে, আমরা স্বৈরাচারী সরকার বলছি না, ফ্যাসিস্ট সরকারের কারণে শুধুমাত্র এই এনবিএলই না, বাংলাদেশের আর অসংখ্য ব্যাংকগুলোকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। ব্যাংক থেকে লুটপাটের মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা আমাদের টাকা, সেই টাকা এই ব্যাংকের টাকা। আর পাশাপাশি এই মুহূর্তে আরো অনেক বিষয়গুলো এসছে। আজকে আমরা যদি জালকাঠি এনবিএল এর শাখার কথা বলি, এই মুহূর্তে এই ব্যাংক থেকে মূলধন নিয়ে যারা ঋণ হিসেবে নিয়েছে, ওনারা যদি তার ডিউ টাইমে এই ঋণের টাকাটা এই ব্যাংকে পরিশোধ করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাহলে আমাদের যে গ্রাহকের যারা এই মুহূর্তে যে দুর্ভোগ হচ্ছে, সেই দুর্ভোগটা খুব দ্রুত সময়ের মধ্যে উত্তরণ করা সম্ভব। আরেকটি বিষয় আমাকে উনি আশ্বস্ত করেছেন যে 2025-এ জুলাই থেকে এই গ্রাহকের মধ্যে যে ব্যাংকিং যে লেনদেনগুলো আছে, এই জুলাই থেকে কোন লেনদেনে কোনো সমস্যা নাই। জুলাই থেকে যারা ব্যাংকে টাকা জমা রাখবে, টাকা উত্তোলন করবে, তাদের
সম্মানিত অতিথি ওনারা আছেন, ওনারা আমার চাইতে ভালো জানেন যে চেয়ারম্যান মহোদয় আমাকে এভাবে বলেছেন যে আমাদের পিছনের দিকে লেনদেনে কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু 25শে জুলাই থেকে ব্যাংকিং যে ট্রানজাকশন, লেনদেন, টাকা জমা রাখা, টাকা ফেরত দেওয়া, এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। সেক্ষেত্রে আজকে যারা এখানে সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, সবার উদ্দেশ্যে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে 2025 জুলাই থেকে এনবিএল ঝালকাঠি শাখা তথা সারা বাংলাদেশে ব্যাংকিং লেনদেনে কোন রকমের কোন সমস্যা নাই, এতটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করি। এবং যিনি আজকে এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন, আমি মনে করি একজন তপন বাবু, উনি ঝালকাঠি ন্যাশনাল ব্যাংক, উনি ঝালকাঠির সম্মানিত গ্রাহক এবং ব্যবসায়ীদের সাথে ওনার সাথে যে ব্যক্তিগত সম্পর্ক, সেই ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে আস্থার যে একটি রূপ, সেই আস্থা রেখে আমাদের সম্মানিত গ্রাহকরা ঝালকাঠিতে যে কয়েকটি বেসরকারি ব্যাংক আছে তার মধ্যে সেবার দিক থেকে এই ন্যাশনাল ব্যাংক অন্যতম। উনি এই ব্যাংকে 3 বছর পর্যন্ত দায়িত্ব পালন করছেন। এবং আরেকটি বিষয় বলি যে উনি অত্যন্ত একজন ভালো মানুষ, ওনার সম্পর্কে আমার জানার সুযোগ হয়েছে। উনি বিগত 2015 সাল থেকে অদ্যাবধি আমার এই মহিলা কলেজস্থ যে আমার নিজস্ব বাসভবন, সেখানে উনি আমার মেহমান হিসাবে আছেন। সেই সুবাদেও আমি ওনাকে জানি যে ওনার উপরে আস্থা রাখা যায়, ভরসা রাখা যায়। আরেকটা বিষয় আপনাদেরকে গ্রাহক, সম্মানিত গ্রাহকদের উদ্দেশ্যে এতটুকু বলবো, যিনি আমাকে আশ্বস্ত করেছেন এই ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ওনার উপরে আস্থা রাখা যায়, বিশ্বাস রাখা যায়। আমি ওনার কথায় আস্থা পেয়েছি, ভরসা পেয়েছি এবং সেই ভরসার জায়গা থেকে আমি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আমি একজন রাজনৈতিক কর্মী, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব, রাজনৈতিক একজন কর্মী হিসাবে বা একজন আইনজীবী হিসাবে, একজন ব্যক্তি হিসাবে আমার সম্পর্কে আপনাদের আশা করি কিছুটা হলো ধারণা আছে। সেই ধারণার দিক থেকে আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে আশ্বস্ত করছি যে সম্মানিত গ্রাহকগণ, আপনারা বিন্দু মাত্র কোনো হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যদি কোন রকমের কোন সমস্যা হয়, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আশ্বস্ত করি আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি ব্যক্তিগতভাবে আজকে যারা সম্মানিত অতিথি হিসেবে আসছেন, আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক ম্যানেজার, ওনাদের সাথে তো আমাদের কথা বলার সুযোগ আছে এবং সরাসরি এই ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ আছে। ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি আজকের দিন আঞ্চলিক পরিচালক হিসেবে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছে, তার প্রতি আমার আহ্বান থাকবে যে সংকট আছে, সংকট হয়তো বা কিছুদিনের মধ্যে উত্তরণ ঘটবে, কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের একজন এই মুহূর্তে গ্রাহক আমার সম্মুখে বসা আছেন মিস্টার রুনু মেহতা, উনি আমার কাছে এই মুহূর্তে যে বিষয়টি বললেন একটি মানবিক দিক, ওনার হার্টওয়ার চিকিৎসা দরকার, ওনার স্ত্রীর হার্টওয়ার চিকিৎসা দরকার, এই মুহূর্তে ওনাদের কিছু টাকার প্রয়োজন। যে অন্য দিকগুলো না হলো এই সমস্ত যে মানবিক যে দিকগুলো আছে, এই দিকগুলোকে যদি আমরা বিবেচনায় নিতে না পারি, সেখানে আপনার যদি হস্তক্ষেপের সমাধান করা সম্ভব হয়, যদি সেটা না হয়, মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে যদি বিষয়ে কোনো আলাপ আলোচনার প্রয়োজন হয়, মানবিক যদি দিকগুলো এগুলো যদি আমরা সাথে সাথে দেখভাল করতে না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমিও এই ব্যাংকের একজন গ্রাহক, এটা আপনাদেরকে আমি বললাম, আমিও একজন গ্রাহক এবং আমাকে আজকের যে প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে, আমার প্রতিষ্ঠানও কিন্তু এই ব্যাংকের একজন গ্রাহক। তাহলে সেই দিক থেকেও আমি আপনাদেরকে আশ্বস্ত করি, যেহেতু আমি নিজেও একজন গ্রাহক, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি, আমরাও গ্রাহক, আপনারাও সম্মানিত গ্রাহক, আমরা সবাই একত্রে আছি, আমাদের কারো কোনো রকমের কোনো হতাশ হওয়ার কারণ নাই। একটা কথা আমরা কিন্তু প্রচলিত কথা আমরা জানি, সে কথাটা কিন্তু এরকমের কথা যে দেশে যদি বালা আসে অনেক সময় কিন্তু তীরের গায়ে লাগে, যে বিশ্বের কিন্তু সেই বালা মুসিবত থেকে অনেক সময় রক্ষা পান না। যে বিগত দিনে আমরা একটা দুর্বিষহ জীবন যাপন করেছি,
আমাদের কোনো নীতি নৈতিকতা আমরা কোথাও খুঁজে পাইনি, আমরা কোথাও মানবিক দিকটাকে আমরা খুঁজে পাইনি। আর আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাকে বলতে হয় যে আমাদের এই ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করার জন্য, যে আমাদের যে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উনি কিন্তু এই রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠনের জন্য, মেরামত করার জন্য, আপনারা অনেকেই জানবেন যে 31টি রূপরেখা দিয়েছেন। সেই 31টি রূপরেখা যদি আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের যে ব্যাংকিং সেক্টরে যে দুর্বলতাগুলো এসছে, যে ঘাটতিগুলো এসছে, সেটাও আমরা পূরণ করতে সক্ষম হব। আমরা সবাই মিলে আজকে যারা ব্যাংকের সাথে জড়িত, ব্যাংকের বিভিন্ন পর্যায়ে, শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং আমরা যারা আজকে গ্রাহক হিসেবে উপস্থিত হয়েছি, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে প্রয়াস চালাই। যে বিষয়টি আমাদের আজকের অতিথি মহোদয় যেভাবে বলেছেন যে পূর্বে যেভাবে আমাদের ব্যাংকের দেখভাল করা হতো না, এখন ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক অনেক বিষয়গুলো স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। তাই সেক্ষেত্রে সম্মানিত গ্রাহকগণ, আপনাদের প্রতি আমি আমাদের সবার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক, একটি সাম্যমূলক সমাজ ব্যবস্থা, একটি ব্যাংকিং ব্যবস্থা, একটি আগামীর একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলি। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করি এবং সাময়িক সময়ের জন্য আমাদের যদি একটু কষ্ট হয়, আগামীতে আমরা সবাই মিলে ভালো একটা কিছু করব, ভালো একটা কিছু পাবো, এই আশায় সাময়িক সময়ের জন্য আমাদের যদি একটু বিলম্ব বা একটু কষ্ট হয়, সেই কষ্টটাকে আমরা পুষিয়ে নেব। এই কারণে আসলে এই কষ্টের জন্য এই মুহূর্তে এনবিএল বা জলকাঠি শাখা ব্যাংক আসলে এরা কিন্তু নিজেদের থেকে দায়ী না। আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে ছিল, আমাদের রাষ্ট্র কাঠামো যেভাবে ছিল, সেই ক্ষেত্রে আমরা যদি দায়ী করতে, আমাদেরকে যদি দায়ী করতে হয়, তাহলে সেই ফ্যাসিস্ট ব্রিটিশ সরকারকে দায়ী করতে হয়, যে তাদেরকে আমরা দায়ী করছি। সেই দায়ী থেকে আমরা ইতিমধ্যে যে 2024-এ সারা বাংলাদেশের ছাত্র জনতার একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা কিন্তু অনেকটা দায় মুক্ত হয়েছি। আর সেই দায় থেকে আমরা এভাবেই বলতে চাই যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষ পর্যায়ের ব্যাংকিং প্রতিষ্ঠান এবং একটি সম্মানিত প্রতিষ্ঠান, সুনামধন্য প্রতিষ্ঠান। আর এখন থেকে তাদের যে গীত, যে গৌরব, যে তাদের যে ঐতিহ্য, সেটা তারা উদ্ধার করার জন্য ইতিমধ্যে চেষ্টা করেছে। যে মেসেজটি ইতিমধ্যে আপনাদেরকে দেওয়া হয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাংকিং যে আমাদের যে হার বা যে বৃদ্ধি, যে কি বলে, ব্যাংকিং ভাষাটা ভালো বলতে পারছি না, যে জামানতের পরিমাণ, আমানতের পরিমাণ খুব বৃদ্ধি পেয়েছে। এই দিক থেকে আমরা সবাই আশাবাদী যে এখন থেকে আমাদের এই এনবিএল এ শুরু হোক নতুন করে পথ চলা। সেই নতুন পথ চলার মধ্যে আমরা ভালো কিছু অর্জন করবো, এই প্রত্যাশায় আজকের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং এই ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।